সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। এই ভাষার সঠিক ব্যবহার করা আমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকের এই আলাপে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের দৈনন্দিন কাজ থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা বানানের যে সঠিক রূপটি সেটি আমাদের অনেকেরই অজানা। আমরা আজকের ক্লাসে 50টি শুদ্ধ বানান বাংলা একাডেমি প্রমিত বাংলা সূত্র অনুযায়ী সঠিক বানানের আলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলাপে আমরা 50টি সঠিক বানানের রূপ দেখব। চলুন শুরু করা যাক। অধীনস্থ এই বানানটি অশুদ্ধ, এটির সঠিক রূপ হচ্ছে অধীন। অপরাহ্ন এই বানানটা আমরা সঠিক রূপ হিসেবে এইভাবে লিখব। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানানটা আমরা উ এর সাথে খ যুক্ত না করে আমরা উ এর সাথে ক্ষিয় যুক্ত করব। ইংরেজি বানানটা আমরা দীর্ঘ ইকার দিয়ে না লিখে আমরা হ্রস্ব ইকার দিয়ে লিখব। ইতিমধ্যে এটি ভুল প্রয়োগ, আমাদের সঠিক প্রয়োগ হবে ইতোমধ্যে। ইতিপূর্বে এটি ভুল প্রয়োগ, এটির সঠিক রূপ হবে ইতোপূর্বে। উপরোক্ত এটি ভুল প্রয়োগ, সঠিক প্রয়োগ হবে উপরোক্ত। এইভাবে কর্নেল এটি যেহেতু ইংরেজি শব্দ সেক্ষেত্রে মূর্ধন্য এর ব্যবহার হবে না, সেক্ষেত্রে আমরা দন্তন্য ব্যবহার করব। এইভাবে এটির সঠিক রূপটা আমরা লিখব। কলঙ্কিত, কলঙ্কিত বানানটি আমরা উ এর সাথে ক যুক্ত করে হ্রস্ব ইকার দিয়ে তারপর লিখব। কার্যালয়, রেপের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না, আমরা বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের সূত্রে দেখেছি, সেই জায়গায় আমরা হচ্ছে কার্যালয় বানানটা এইভাবে লিখব। কৃতিত্ব, কৃতিত্ব বানানটা এখানে ভুল প্রয়োগ রয়েছে, আমরা সঠিক প্রয়োগটা কৃতিত্ব। ক্ষতিগ্রস্ত হবে না, হবে হচ্ছে ক্ষতিগ্রস্ত, এখানে ত এর প্রয়োগটা হবে। গীতাঞ্জলি, অঞ্জলি যুক্ত যে শব্দগুলো রয়েছে সেখানে দীর্ঘ ইকার হবে না, সেখানে হবে হ্রস্ব ইকার। ঝর্ণা, ঝর্ণা এটি বাংলা শব্দ বা অতৎসম শব্দ, সেই জায়গায় মূর্ধন্য এর ব্যবহার হবে না, এখানে আমরা দন্তন্য ব্যবহার করব। ডাস্টবিন, ডাস্টবিন শব্দটা এখানে মূর্ধন্য স দিয়ে লেখা আছে, যেহেতু এটি ইংরেজি শব্দ মূর্ধন্য স বা সত্য বিধান এখানে প্রযোজ্য নয়, দন্ত স এর ব্যবহার এখানে হবে। একই রকম ভাবে আমরা বলতে পারি ডাস্টার ইত্যাদি। দিবারাত্রি হবে না, এটি ভুল প্রয়োগ, সঠিক প্রয়োগ হচ্ছে দিবারাত্র। দারিদ্রতা এটি ভুল প্রয়োগ, এটির সঠিক প্রয়োগ হচ্ছে দরিদ্রতা অথবা দারিদ্র। দুরবস্থা এই শব্দটি ভুল প্রয়োগ, এটির সঠিক প্রয়োগ হচ্ছে দূর অবস্থা। নমস্কার এটি ভুল প্রয়োগ, মূর্ধন্য স ক যুক্ত, সঠিক প্রয়োগ হচ্ছে দন্ত স ক যুক্ত আকার র, নমস্কার। নূপুর এটি ভুল প্রয়োগ, এখানে দীর্ঘ উকারটা প্রথমে ব্যবহৃত হবে নূপুর বানানে, এটি সঠিক প্রয়োগ, এটি ভুল প্রয়োগ। নিরপরাধী এই শব্দটা ভুল প্রয়োগ, এটি সঠিক প্রয়োগ হচ্ছে নিরপরাধ। পিপীলিকা এই শব্দটির সঠিক প্রয়োগ হচ্ছে প হ্রস্ব ইকার, প দীর্ঘ ইকার, ল হ্রস্ব ইকার, ক আকার। প্রাণীবিদ্যা, প্রাণীবিদ্যা এই শব্দটির সঠিক প্রয়োগ হচ্ছে মূর্ধন্য হ্রস্ব ইকার। ব্যুৎপত্তি এটি ভুল প্রয়োগ, এটি সঠিক প্রয়োগ হচ্ছে ব হ্রস্ব উকার, জপলা খণ্ডত প তত সংযুক্ত হ্রস্ব ইকার। বৈয়াকরণিক এটি ভুল প্রয়োগ,
শুদ্ধ প্রয়োগ হচ্ছে বৈয়াকরণ। ভুল বানানটা আমরা অনেকেই ভুল লিখি, ভুল বানানটা হ্রস্ব উকার দিয়ে, এটি ভুল, এটি সঠিক। ভুবন একই রকম, ভুবন বানানটা আমরা দীর্ঘ উকার দিয়ে লিখব না, আমরা লিখব হ্রস্ব উকার দিয়ে। ভৌগোলিক এই বানানটা আমরা গয়ের সাথে একটা উকার যুক্ত করলে এটি সঠিক প্রয়োগ হয়ে যাচ্ছে, যেহেতু এখানে উকারটা নেই সেক্ষেত্রে এটি ভুল, সঠিক প্রয়োগ হচ্ছে এটি। মুহুর্মুহু এই বানানের সঠিক রূপ যেটা, সেটি হচ্ছে প্রত্যেকটাতেই হ্রস্ব উকার হবে, আমরা দেখতে পাচ্ছি শুদ্ধ প্রয়োগটা এটি। মূর্মস্য হবে না, এখানে হবে মূর্মস্য, তাহলে এখানে একটা হ্রস্ব উকার হবে। রেজিস্ট্রেশন যেহেতু ইংরেজি শব্দ বা বিদেশি শব্দ, মধ্যস্বরের ব্যবহার হবে না, হবে দন্ত স, তাহলে এটি হচ্ছে সঠিক প্রয়োগ। সান্ত্বনা এই বানানটি ভুল, সঠিক প্রয়োগ হচ্ছে এটি। শিরোচ্ছেদ হবে না, এটাই ভুল প্রয়োগ, হবে শিরশ্ছেদ, তালব্য স এর সাথে চ যুক্ত হবে। সমীচীন শব্দের অর্থ হচ্ছে সুবিধাজনক, এটি সঠিক প্রয়োগ হচ্ছে সমীচীন, ম দীর্ঘ ইকার দিয়ে। সহকারী এ বানানটি ভুল প্রয়োগ, এটি সঠিক প্রয়োগ হচ্ছে দীর্ঘ ইকার দিয়ে সহকারী। সূচিপত্র এটির সঠিক প্রয়োগ হচ্ছে চ এর সাথে হ্রস্ব ইকার হবে, সূচিপত্র এটি সঠিক প্রয়োগ। সুস্বাগত এটি ভুল প্রয়োগ, সঠিক প্রয়োগ হচ্ছে স্বাগত। স্টোর এই বানানটি ভুল, সঠিক প্রয়োগ হচ্ছে দন্ত স ট যুক্ত স্টোর। সুস্থ এটি ভুল প্রয়োগ, হবে সুস্থ, এটি সঠিক প্রয়োগ। হীনমন্যতা হবে না, হবে হীনমন্যতা, মম যুক্ত হবে এখানে, এটি সঠিক প্রয়োগ। জাতীয়করণ বানানে মূর্ধন্য দিয়ে হবে, এটি ভুল প্রয়োগ, যেহেতু দন্তন্য রয়েছে জাতীয়করণ বানানটা মূর্ধন্য দিয়ে হবে। সক্ষতা এটি ভুল প্রয়োগ, সক্ষতা তা প্রত্যয় যুক্ত হবে না, হবে শুধু সক্ষ। সম্মানিত বানানটা আমরা ভুল প্রয়োগ, এখানে সম্মানিত আমাদের দেখতে হবে নয়ের সাথে ম যুক্ত হয়েছে, এটি ভুল, সম্মানিত নয়, হবে সম্মানিত, তাহলে মম যুক্ত হবে, এটি সঠিক প্রয়োগ। মশারি এ বানানটি ভুল, হ্রস্ব ইকার দিয়ে হবে, এখানে সঠিক প্রয়োগ লেখা আছে। মহামারী একই রকম, দীর্ঘ ইকার হবে না, হবে হ্রস্ব ইকার। একই রকম ভাবে আমরা নির্বাচনী বানানটা দেখব, এটি ভুল প্রয়োগ, সঠিক প্রয়োগ হচ্ছে হ্রস্ব ইকার দিয়ে নির্বাচনী। স্বায়ত্তশাসন এই বানানটি প্রায় পরীক্ষায় আসে, এটির বানানটা হবে তত যুক্ত, ত এর সাথে পলা যুক্ত হবে না, এটি হচ্ছে সঠিক প্রয়োগ। সূচ বানানটা আমরা দেখতে পাচ্ছি এখানে চন্দ্রবিন্দু এবং হচ্ছে দীর্ঘ উকার, এটি হ্রস্ব উকার হবে এবং চন্দ্রবিন্দু হবে না, এটি হচ্ছে সঠিক প্রয়োগ। শূন্য বানানটা মূর্ধন্য দিয়ে নয়, এটি হবে দন্তন্য দিয়ে, তালব্য স দীর্ঘ উকার ন জপলা, এটি সঠিক প্রয়োগ।